কন্ডম এবং জন্মবিরতিকরণ পিল বিক্রি করা যায় আছে কিনা, শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কিনা, ডিফেন্সে মেডিকেল করার সময় উলঙ্গ করা হয়, এটা ইসলাম কি বলে, ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে, এটা কি সঠিক? সিজদায় গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ। বিতির নামাজ কাজা পড়তে হয় কিনা এবং কাজা পড়তে হলে তা কখন পড়া উচিত? জি, স্বামী স্ত্রী ঝগড়া করে কতদিন কথা না বললে গুনাহ হবে? রাসূলের পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন। নামাজ বেহেশতের চাবি, হাদিসটি কি সঠিক? সন্তান হওয়ার পর মাথা চুলের সোনা বা রূপার ওজনে টাকা দান করতে হয়, কতটা সঠিক কিনা? ঘরের টিনে ঘোড়ার ছবি, সে ঘরে কি নামাজ বা অন্য কোনো ইবাদত করা যাবে? CHY এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সিজদায় গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ। ভাই পাপ্পু, সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে কোনো দোয়া পেশ করতে পারেন, বিশেষ করে ফরজ সালাতে কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো করবেন। নফল সালাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন, আর মনে মনে দোয়া করাতে কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে যেই কোনো চাওয়া পেশ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে আমাদেরকে বলেছেন ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। অতএব কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে প্রায়োরিটি দিবেন। এছাড়া মনে মনে দোয়া করতে পারবেন। মাতৃভাষায় দোয়া করতে পারবেন কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে। বিশুদ্ধতর মত হয় নফল নামাজে এটি করা যেতে পারে, তবে তা না করে কোরআন হাদিসে বর্ণিত দোয়া করলেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার যে কোনো চাওয়া পেশ করলেন সেটি বেশি উত্তম। এরপরে জুলফিকার খান তাসিন জানতে চেয়েছেন বিতির নামাজ কাজা পড়তে হয় কিনা এবং কাজা পড়তে হলে তা কখন পড়া উচিত? জি, বিতির নামাজ আপনি কাজা করবেন। অনেক ওলামারা বলেন যে বিতির নামাজ যদি দিনে কাজা করেন তাহলে আপনি জোর রাকাত পড়বেন, যেহেতু দিনে কোনো জোর রাকাত নাই। এই মতটা কতটা অথেন্টিক, এই মতের সপক্ষে কোনো হাদিস আছে কিনা আমি জানি না। তবে অন্য সমস্ত আমলের সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে দেখা যায় যে দিনের বেলায় বা যে কোনো ইবাদত যখন কাজা করা হয় তখনকার অবস্থা বিবেচনায় রাখা জরুরি নয়, বরং যেই ফরম্যাটের ইবাদত কাজা হয়েছে ওই ফরম্যাটে আদায় করতে হয়। যার কারণে আমরা মনে করি যে দিনের বেলা কাজা করলেও সেটা 3 রাকাত বা বেজোর সংখ্যক করবে। আল্লাহু আলাম। সেলিম হোসেন জানিয়েছেন কন্ডম এবং জন্মবিরতিকরণ পিল বিক্রি করা জায়েজ আছে কিনা। অস্থায়ী জন্মবিরতিকরণ যেহেতু জায়েজ আছে, শর্ত সাপেক্ষে কেউ যদি সন্তানকে কী খাওয়াবে এই চিন্তা থেকে না করে অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করে, সেটা যেহেতু জায়েজ আছে অতএব তার আইটেম বিক্রি করাও জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। গল্প কাহিনী আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন স্বামী স্ত্রী ঝগড়া করে কতদিন কথা না বললে গুনাহ হবে? 3 দিন পর্যন্ত আপনি কথা না বলে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, কোনো মুসলিমের জন্য অন্য মুসলিমের সাথে 3 দিনে বেশি কথা না বলে তাকে বয়কট করে থাকা জায়েজ নয়। অতএব 3 দিনে বেশি আপনি স্বামী স্ত্রী কথা না বলে থাকা উচিত নয়। এটা অন্য যে কোনো মুসলমানের জন্য যেরকম তাদের জন্য একই কথা প্রযোজ্য। এরপরে মোহাম্মদ তৌফিক এলাহি কাদেরি আপনি জানতে চেয়েছেন রাসূলের পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন। ভাই তৌফিক, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক, আমাদের সবাইকে তৌফিক দান করুন সত্য এবং সঠিকটা বোঝার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করতে হবে, এ বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে। কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে চুমো খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমো খেতে হবে, এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই। আমরা নিশ্চয়ই জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধের একটা ব্যাপার আছে। সকল হাদিসকে যদি আমরা আমলযোগ্য মনে করি, যেটা বর্ণনা শুদ্ধ নয়, হাদিস তো কখনো অশুদ্ধ হয় না, কিন্তু হাদিসের বর্ণনা সূত্রের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটাও যদি আমাদের আমল করতে হয়, তাহলে তো পৃথিবীতে আর আপনার মুহাদ্দিসগণ যুগ যুগ ধরে শতাব্দীকে ধরে হাদিসের সিদ্ধতা নিরূপণ করার জন্য চেষ্টা করেছেন, তাহলে তার কোনো মানে হতো না। বোঝা গেল যে আমাদেরকে বিশুদ্ধ হাদিস গ্রহণ করতে হবে। কোনো বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেয়ার পরে আঙ্গুলে চুমো খাওয়ার কথা বর্ণিত হয়নি। বিভিন্ন তাফসিরের কিতাব, বিভিন্ন অন্যান্য কিতাবগুলোতে আছে। সে সমস্ত কিতাবগুলোর কোনো কথা থাকলে সেটা কোরআন অথবা হাদিসে প্রুফ থাকতে হবে। তাফসিরের কিতাবগুলোর যা আছে তার সব কিছু যদি আগাগোড়া আমাদেরকে মানতে হয়, তাহলে তাফসিরগুলোতে কিন্তু অনেক ইসরাঈলি বর্ণনা ঢুকে গেছে, এরকম অনেক কিছু আছে, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। আমাদের যে সমস্ত ভাইরা চুমু খাচ্ছেন নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে চুমু খাচ্ছেন, কিন্তু মনে রাখা উচিত যে যারা চুমু খাচ্ছেন না তাদেরকে রাসূলের দুশমন বানায় দিচ্ছেন, এটা উচিত নয়। নবী আলাইহিস সালামের ভালোবাসা এটা চুমু খাওয়ার মাঝে আসলে নিহিত নয়, বরং তার ভালোবাসার প্রমাণ হলো আমরা তারকে কতটা অনুসরণ করার চেষ্টা করছি, তাকে কতটা মেনে চলার চেষ্টা করছি, তার পদাঙ্ক কতটা আমল করার চেষ্টা করছি, সেটার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং হেদায়েতের উপরে রাখুন, এবং বাড়াবাড়ি এবং গোলামি থেকে বা ভ্রান্ত বিশ্বাস থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত রাখুন। আরিফুল ইসলাম মিসবাহ জানতে চেয়েছেন নামাজ বেহেশতের চাবি, হাদিসটি কি সঠিক? বিভিন্ন হাদিস থেকে এটা বোঝা যায়। জি, আসসালাতু মিফতাহুল জান্নাহ বা সালাত জান্নাতের চাবি হলো সালাত। এরপরে মাহবুবুল হক রিপন জানতেছেন সন্তান হওয়ার পর মাথা চুলের সোনা বা রূপার ওজনে টাকা দান করতে হয়, কতটা সঠিক কিনা? জি, এটা সুন্নাত।
সন্তান জন্মের পর 7ম দিনে তার চুল কাটা গেলে কেটে সেটার ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা দিবেন। আর যদি কাটলে অসুবিধা হয়, তার স্বাস্থ্যের জন্য ঠান্ডা ইত্যাদি লাগতে পারে, এরকম আশঙ্কা থাকে বা বিভিন্ন সমস্যা থাকে, তাহলে চুলের ওজন পরিমাণ স্বর্ণ আপনি দিয়ে দিবেন, পরবর্তীতে কাটলে পরবর্তীতে দিবেন, কোনো অসুবিধা নেই। মাসুদ রানা জানতে চেয়েছেন, ঘরের টিনে ঘোড়ার ছবি, সেই ঘরে কি নামাজ বা অন্য কোনো ইবাদত করা যাবে? কোনো অসুবিধা নেই। একটু এটা উপরে থাকে, ছোট থাকে, দেখা যায় না, প্রদর্শিত হয় না। আবার হলো এটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, চোখ কান ইত্যাদি ভালো করে প্রকাশিত না। অতএব এরকম অবস্থায় এটা থাকলে নামাজ হবে না, এমন কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। আলামিন সোহেল আপনি জানতে চেয়েছেন, শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না? যাবে, রূপক অর্থে মা বাবা বলা যায়, প্রকৃত অর্থে বলা যাবে না। অর্থাৎ আপনার কাগজপত্রে, সার্টিফিকেটে, পাসপোর্টে, আইডেন্টিতে, বিভিন্ন জায়গাতে বাবার ঘরের জায়গায় যদি শ্বশুরের নাম, মায়ের ঘরের নাম জায়গায় আপনার শাশুড়ির নাম লেখেন, তাহলে সেটি গুনাহের কারণ হবে। এরকম যদি না হয়, তাহলে সেক্ষেত্রে নিছক বাবা বলতে সম্মানের দিক থেকে বাবার মতো, মা বলতে সম্মানের দিক থেকে মায়ের মতোই বলা যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন যে, তোমাদের জন্য আমি বিমানজালাতিল ওয়ালিদ, বাবার মতো। তাহলে বোঝা গেল যে রূপক অর্থে আপনার বাবা বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে এমডি বদরুল আমিন, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে, এই লাইভ চলছে আসুন্নাহ ফাউন্ডেশন এই ইউটিউব চ্যানেল, সেখানে আপনি প্রশ্ন করেছেন, ডিফেন্সে মেডিকেল করার সময় উলঙ্গ করা হয়, এটা ইসলাম কি বলে? দেখুন, মেডিকেল টেস্টের প্রয়োজনে বা তার যোগ্যতা যথার্থতা, তিনি যেহেতু একজন সৈনিক হবেন, তিনি কতটা যুদ্ধ করতে পারবেন না পারবেন, এই বিষয়গুলো নিশ্চিত করবার প্রয়োজনে যদি এটি করা দরকার হয়, এটি কতটা প্রয়োজনের প্রেক্ষিতে করা হয়, সেই প্রয়োজনের মাত্রাটা কি আমার জানা নেই। যদি এই পর্যায়ের হয় যে হ্যাঁ, এটি না হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাহলে অবশ্যই এটি জায়েজ রয়েছে। আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত। ইসলামী ফিকহের একটি মূলনীতি হলো যে প্রয়োজন দেখা দিলে অনেক নিষিদ্ধ বস্তু ইসলামে সাময়িকভাবে, অর্থাৎ প্রয়োজনের প্রেক্ষিতে জায়েজ হয়, অনুমোদিত হয়। যার কারণে এরকম কোনো প্রয়োজন যদি হয়, সেই প্রয়োজনের প্রেক্ষিতে এরকম আপনার যদি উলঙ্গ করতে হয় বা করে, তাহলে সেটি হারাম হবে না। তবে প্রয়োজনের মাত্রাটা কতটুকু, সেটি হলো দেখার বিষয়। মেহনাজ পারভিন আপনি জানতে চেয়েছেন, অনেক জায়গায় লেখাটা দেখেছি, ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে, এটা কি সঠিক? এটি কুসংস্কার। ফু দিয়ে মোমবাতি বন্ধ করা জায়েজ না। ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে, এরকম কোনো বিশ্বাস রাখা জায়েজ নেই। দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, এগুলো কুসংস্কার, এমনটি বিশ্বাস করা যাবে না। এটি বিশ্বাস ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে বামে ছড়াতে পারে, সে ভয় থাকে, তাহলে ফু দিবেন না, হাত দিয়ে নেভাবেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে দারিদ্রতা আসে, এরকম কথা সঠিক নয়।